কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখানে ভালো আছি। আজকে আমি আর স্বস্তিক চলে এসেছি বাড়ির কাছেই খুব সুন্দর একটা গণেশ পুজো হচ্ছে সেখানে। চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গণেশ পুজোর দিনকে বিকেলের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য বেরোতে পারিনি। তো আজকে ওই জন্য বিকেল বিকেল করে মা আর বেটা বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে একদম স্টেশন থেকে 5 মিনিট দূরে। এখান থেকে গেটটা শুরু হচ্ছে। গেটটা কি অপূর্ব করেছে, তাই না? চলো তাহলে তোমরাও আমার সঙ্গে মেলা দেখবে চলো। এই যে আমাদের মায়ের বেটুর ড্রেস কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই পুজোটা না খুব সুন্দর হয়। একদম স্টেশনের কাছ থেকে লাইট দেয়। লাইটিং থেকে, গেট থেকে, প্যান্ডেল থেকে, প্রতিমা থেকে সবটাই একদম দুর্দান্ত করে। তো সেই জন্য একদম মিস করা যায় না। দুদিন আগে বা পরে হলেও এখানে আমি ঠিকই ঘুরে যাই। চলো তোমাদেরকে নিয়ে চলে এসেছি প্রতিমার কাছে। কি অপূর্ব সুন্দর ভেতরটা সাজিয়েছে না? অনেকটা দূর থেকে ঘিরে রেখেছে যাতে না কেউ ভেতরে ঢুকতে পারে। আসার সময় আজকে স্বস্তিককে বলে এসেছি আজকে রাতে আমার রান্নার ছুটি। এখান থেকে আমরা মায়ে বেটায় খেয়ে যাব আর বাবার জন্য কিছু একটা নিয়ে যাব। মাঝে মধ্যে এরকম মেলাগুলো হলে কিন্তু খারাপ হয় না বলো? এই ধরো একটু জিলিপি, একটু চপ বা ঘুগনি খেতে খেতে তো পেট ভরে যাবে। আর একটু জিলিপি আর চপ নিয়ে গেলে বাড়িতে একটু খাওয়া হয়ে যাবে আর কি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। মেলা মানে তো 5 টাকা, 10 টাকা, 7 টাকার ভিড়। তো যাই হোক, আমারও একটু অভ্যাস আছে গিয়ে একটুখানি কেনাকাটা করার। যদিও সাজগোজ খুব একটা কিনিনি, ঘরের জিনিসই কেনে। নতুন একটা জিনিস দেখলাম, দেখো এটা বলছে ওরা ম্যাগিটা জল ঝরাবার জন্য। তো বেশ ভালোই লাগলো সব জিনিসগুলো। আর এদিকে নাগরদোলা। যেহেতু আমি সন্ধ্যের দিকটায় গেছিলাম না, ভিড়টা একদম হালকা ছিল। সবে সবে লাইটিংগুলো ওরা জ্বালিয়েছে আর নাগরদোলাগুলো তখন তখন শুরু করবে। স্বস্তিক এখন হয়েছে সঞ্চয়ী। তো যাই হোক, ও এখান থেকে 10 টাকা দিয়ে একটা পিগি ব্যাংক কিনেছে। আমিও অনেক কিছু কিনেছি। তো তোমরা কিন্তু হাসবে না আমার কেনাকাটা দেখলে। আসলে কি বলতো, আমি আমার নিজের সাজগোজের থেকে ঘরের টুকটাক জিনিস কিনতে খুব ভালো পছন্দ করি। তো দেখো আমি কী কী কিনেছি। এই যে এই ডিপেগুলো আমার খুব ভালো লেগেছে। এগুলো সব 10 টাকা করে বিক্রি হচ্ছিল। এরকম ডিপে কিনেছি। আর এই দেখো আমি এখানে চলে এসেছি 7 টাকার জিনিসে। 7 টাকা দাম হলেও এখানের ক্লিপগুলো দেখো কি সুন্দর। এইগুলো তো আমরা বাইরের দোকান থেকে 15 টাকা, 10 টাকা দিয়ে কিনে। সব কটা জিনিসই কিন্তু বেশ ভালো 7 টাকার হলেও। তো এখান থেকে না আমি বেছে বেছে দুটো ক্লিপ কিনেছি। আমাদের একটা ভুল ধারণা আছে জানো, যে আমরা মনে করি সবসময় বেশি দামের জিনিসই ভালো হয়। কিন্তু না, দেখবে অনেক সময় যে জিনিসগুলো বাজারে অনেক বেশি দাম সেগুলো মেলাতে অনেক কম দাম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি বইয়ের দোকানে জিজ্ঞাসা করেছিলাম 120 টাকা, সেটা আমি মেলাতে কিনেছি 30 টাকা দিয়ে। এই যে আয়নাগুলো দেখছো এগুলো খুব সুন্দর, কিন্তু দামও বলছে বেশ। এগুলো বলছে 150 টাকা করে। আমার এরকম আয়না আছে, আমি সিকিম থেকে এনেছিলাম, তো সেজন্য আমি নিইনি। আমার সঙ্গে ঘুরতে ঘুরতে স্বস্তিকের খিদে পেয়ে গেছে, তো সেজন্য আমাকে বলছে মা চলো একটু কিছু খাও, তারপর তুমি আবার কিনবে কোনো। প্রচুর দোকান তো, তোমার দেখতে দেখতে 10টা বেজে যাবে। তো সেই জন্য আমি আর স্বস্তিক চলে এসেছি ফুচকার কাছে। এখানে দাদাটা টাকায় 4টে দিচ্ছিল। তো আমরা মায় বেটু মাত্র 20 টাকার ফুচকা খেয়েছি, 4টে 4টে করে। পেট বাঁচিয়ে তো খেতে হবে বলো। এখন ওইদিকে চপ আছে, ঘুগনি আছে, এগরোল আছে, জানি না কতটাকে খেতে পারবো। তো তারপরে আমরা চলে এসেছি সোজা জিলিপির দোকানে। এখান থেকে বাড়ির জন্য একটুখানি জিলিপি নিয়েছে। তবে এখানে জিলিপিগুলো না আমাদের ওখানের মতন নয়। এখানে জিলিপিগুলো না ঠিক আমাদের ওখানে যেমন অমৃতি বিক্রি হয় সেরকম মোটা মোটা আর ডবল করে লেয়ার। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেরকম তো পাওয়া যাবে, তাই না? প্রতি বছর এখানে পাঁশকুড়ার চপ বিক্রি হয়। তো আমরা যেহেতু ওই দিকের মেয়ে, তো পাঁশকুড়ার চপ তো খেতেই হবে। তো স্বস্তিক সেজন্য মেলাতে ঢুকেই বলছে মা আমরা কিন্তু পাঁশকুড়ার চপ খাবো। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই পাঁশকুড়ার চপের জায়গায়। এখানে চপটা ভালো অবশ্যই করে, কিন্তু না দামটা অনেকটা বেশি নেয়। এমনি নর্মাল চপগুলোই নিল আমাদের থেকে 15 টাকা করে, আর ডিমের চপগুলো নিল 20 টাকা করে। তো যাই হোক, স্বস্তিক আর আমি একটা করে ডিমের চপ খেয়েছি। খেয়ে আবার আমরা চলে এসেছি মেলার ভেতরেতে একটা বাঘ কিনবো বলে। আমার অনেক দিনের ইচ্ছা একটা ছোট্ট বাঘ কিনে ঘরে রাখবো, কিন্তু এই দিদি বললো যে সব বাঘগুলো বড় বড়। ঠিক আছে, তাহলে যখন পরে আবার ছোট বাঘ দেখবো তখন আবার নেব। এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে যে জিনিসটা বইয়ের দোকানে বিক্রি হচ্ছিলো 120 টাকা, সেইটা এখানে বিক্রি হচ্ছে 30 টাকা করে। এটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট এক ধরনের কাগজের টুকরোর মতন আছে। এটা ব্যাগে রেখে দিলে না হাত ধোয়াতে খুব কাজে লাগবে। এই আমি যখন ট্রেনে করে বাইরে যাই বা আমাদের বাগনান যাই, তখন যখন মনে হবে কিছু খাবো, তো তখন এই একটা টুকরো নিয়ে খুব ভালো হাত ধোয়া যায়। ওইটাও আমরা নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি ঘুগনির কাছে। ওখান থেকে ঘুগনি খেয়ে এখানে চলে এসেছি বেকড রসগোল্লা খেতে।
আমাদের মায়ের বেটার মোটামুটি যা যা খেতে ইচ্ছা করছিল আমরা একটা একটা করে খেয়ে নিয়েছি, আর বাড়ির জন্যেও নিয়ে নিয়েছি কিছু খাবার। এবারে রাতটা অনেকটাই হয়ে গেছে, এবারে আমরা ফিরবো। তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি মেলাটা। তো চলো বন্ধুরা, এবারে আমরা ফিরি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে সবাইকে টাটা, গুড নাইট।